বিজেপি সরকার আছে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের তাদের হ্যারাসমেন্ট হচ্ছে। এটা ভারতবর্ষ, যেখানে আমরা সবাই সব প্রদেশের মানুষ এসে থাকি। বাংলাতেও প্রচুর গুজরাটের মানুষ থাকেন, প্রচুর দিল্লির মানুষ থাকেন, প্রচুর উড়িষ্যার মানুষ থাকেন, সাউথ ইন্ডিয়ার মানুষ সবাই থাকে বাংলায়। যার যেখানে কাজ সেখানে তিনি থাকেন, কিন্তু সবাইকে এইভাবে যে হ্যারাসমেন্ট হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয়। ভারতের সার্বভৌমত্বের ওপরে আঘাত। অর্থাৎ বাংলার মানুষ বাংলার বাইরে গেলে বাংলাদেশি বলে তাদের তাড়া করা, তাদের লাঞ্ছনা করা, তাদের আটকে রাখা। দিল্লিতে কিছু জায়গায় আছে যেখানে বাংলাদেশি না বাঙালি পশ্চিমবঙ্গের মানুষ থাকেন, তাদের জল টল সব কেটে দেওয়া হয়েছে। এইভাবে অন্যায় করে শুধু বাংলাদেশি আর আমাদের ভাষা এক বলে আমাদের ওপর এই অত্যাচার, আমাদের শ্রমিকদের ওপর। মুর্শিদাবাদের মানুষ কোথাও যাবে না, তাহলে বড় বড় যে সুন্দর কাজকর্ম করা ইমারত সারা ভারতবর্ষে তৈরি হয়, আর্টিসিয়ান যারা রাজমিস্ত্রি আর্টিসিয়ান, এদের সারা ভারতবর্ষে ডিমান্ড হচ্ছে মুর্শিদাবাদের মানুষ। হয়তো ইতিহাস গড়লে দেখা যাবে, আমি ঠিক বলতে পারবো না, হয়তো তাজমহলের পেছনে মুর্শিদাবাদের মানুষ ছিল। সুতরাং মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেখানে ফুল অফ আর্টিসিয়ানস, ফুল অফ টেকনিশিয়ানস, ফুল অফ যারা সুন্দর ভাস্কর্য, এইসব মুর্শিদাবাদে পাওয়া যায়। এদের নিয়ে গিয়ে বাইরে কাজ করে এবং তার সাথে যারা যায় হেল্পার, তাদের উপর এরকম অত্যাচার করা, এটা খুব অন্যায় হচ্ছে। ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত হচ্ছে। কোনো সরকারি বাড়ি বা কোনো বড় কন্ট্রাক্টর করতে দেবে না, এরকম একটা নিষেধাজ্ঞা। সেটা আমি জানি না, সেগুলো নিয়ে হবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে পুশ ব্যাক পুশ আউট এটা বিএসএফের এখতিয়ারে পড়ে না। যদি কোনো ইললিগাল ইমিগ্রেন্ট থাকে তাকে অ্যারেস্ট করে পুলিশে দিতে হবে, পুলিশ কোর্টে দেবে, কোর্ট ঠিক করবে তাকে ডিপোর্ট করবে নাকি জেলে রাখবে, সেটা কোর্ট ঠিক করবে। এটা কোনো এজেন্সির বা কোনো যারা সিকিউরিটি এজেন্সির আওতায় পড়ে না, যে পুশ আউট পুশ ব্যাক এগুলো আওতায় পড়ে না। হ্যাঁ, চেয়ারম্যানদের সাথে সবসময় বৈঠক করি। এনারা এই আমার ছোট মেয়ে, আমাদের মানে আমার কন্যার সমান আর কি, বেলডাঙ্গা, ওকে আমি কন্যার মতন দেখি। তো এরা সবাই আমার সাথে ওতপ্রোতভাবে আছে। যখনই কাজ হয় দৌড়ে যায়। আমি বৃহস্পতিবার করে বসি চেয়ারম্যানদের সাথে দেখা করে, সবসময় মিটিং হয় আমাদের সাথে। না, সমস্যা মিটে গেছে, কোনো নেই। খুব ভালো পৌরসভা, খুব ভালো কাউন্সিলররা, সবাই খুব ভালো, এসব সমস্যা মিটে গেছে। নিত্যদিনের সঙ্গী সকাল থেকে রাত, রাধিকা ড্রেস হাউস। মানুষ পৃথিবীতে আসার ঠিক পরেই তার নিত্যদিনের সব থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন? কি বলুন তো? যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না, যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয়। রানাঘাটেই তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো, ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দরসজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে। একদম সেই রকমই পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস, যেখানে আছে দেবদেবীদের সব রকম পোশাকের মেলা সম্ভার। আছে ব্রাস, উডেন আর স্টোনের দেবদেবীর মূর্তি। আছে আরও নানাবিধ পোশাক, যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায়, হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি। এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায়। বন্দনা সাহা, নারায়ণ সাহা, শুভজিৎ কুণ্ডু। যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনবদ্য সম্ভারের সন্ধান? তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে 8509892677। তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতে ঘুরতেই দেখেই আসুন না অপূর্ব সুন্দর রানাঘাটের রাধিকা ড্রেস হাউসকে।